আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি বর্ডার ডিজাইন সেলাই করে দেখাবো। তো এই বর্ডার ডিজাইনের জন্য শুরুতেই আমি আজকে কমলা কালারের উলের সুতা নিয়েছি। এই কমলা কালারের উলের সুতা দিয়ে এই বিন্দু থেকে প্রথমে আমি একটি ঘর তুলব। এই একটি ঘরের ঠিক উপরে আবার দুপাশে দুটি ঘর বাড়তি হয়ে তিনটি ঘর হবে। এই তিনটি ঘরের ঠিক উপরে আবার দুটি পাশে দুটি ঘর বাড়তি হয়ে 5টি ঘর তুলব। বাম দিকে একটি এবং ডান দিকে একটি করে ঘর বাড়তি হবে প্রতিটি লাইনে। তিনটির উপরে 5টি, 5টির উপরে আবার দুপাশে দুটি ঘর বাড়তি হয়ে 7টি ঘর হবে। এই 7টি ঘরের ঠিক উপরে এখন আবার 5টি ঘর হবে। দুপাশে দুটি করে ঘর বাদ দিয়ে 5টি ঘর হবে। এই 5টি ঘরের ঠিক উপরের লাইনে আবার 3টি ঘর হবে। এখানেও দুপাশে দুটি করে ঘর বাদ যাবে। এখানে 5টি ঘর, 5টি ঘরের উপরে 3টি ঘর, 3টি ঘরের ঠিক উপরে দুই পাশে দুটি ঘর বাদ দিয়ে একটি ঘর উঠবে। এখানে একটি ঘর তোলার পর ঠিক একইভাবে এখানেও সেলাই হবে। এই একটি ঘরের উপর 3টি ঘর, 3টি ঘরের উপর 5টি ঘর, এরপরে 7টি ঘর। নিচের এই পাপড়ির মতো উপরের পাপড়িটাও সেম সেলাই হবে। পুরো বর্ডার ডিজাইনটি একই রকম সেলাই হবে। এখানে 3টি ঘরের উপর 5টি ঘরের পর 7টি ঘর তোলার পর ঠিক এর উপরের লাইনে আবার দুপাশে দুটি ঘর বাদ দিয়ে 5টি ঘর হবে। 5টি ঘরের ঠিক উপরের লাইনে আবার 3টি ঘর, 3টি ঘরের পর একটি ঘর হবে। এখানে একটি করে ঘর, দুপাশে একটি করে ঘর বাদ যাবে। আপনাদের সুবিধার জন্য শুরু থেকে আমি আরও একবার বলে দিচ্ছি। এখানে আমি এই বিন্দুতে প্রথমে একটি ঘর তুলেছি, একটি ঘরের উপর 3টি ঘর, 3টি ঘরের উপর 5টি ঘর। এখানে দুপাশে দুটি করে ঘর বাড়তি হয়েছে। 5টি ঘরের ঠিক উপরে এখানে 7টি ঘর, এরপর এখানে 5টি ঘর, এরপর এখানে 3টি ঘর, এরপর এখানে একটি ঘর। একইভাবে উপরের এখানে একটি ঘরের উপর 3টি ঘর, 3টি ঘরের উপর এখানে আবার 5টি ঘর, এরপর 7টির উপর 5টি ঘর, 5টি ঘরের উপর 3টি ঘর, এরপর এখানে একটি ঘর তুলেছি। একইভাবে উপরের দিকে এই লাইনটা একই রকম সেলাই হবে। এখন আমি সবুজ কালারের উলের সুতা দিয়ে ঠিক এই ঘরের পাশের ঘর থেকে পরপর আমি পাশাপাশি 7টি ঘর তুলব। এখানে 7টি ঘর হবে। এই 7টি ঘরের ঠিক উপরের লাইনে আবার 5টি ঘর তুলব। এই 5টি ঘরের ঠিক উপরে আবার এখানে 3টি ঘর উঠবে। 3টি ঘরের ঠিক উপরে মাঝখানে একটি ঘর উঠবে। দুপাশে দুটি ঘর বাদ দিয়ে ঠিক একটি ঘর উঠবে। 3টি ঘরের ঠিক উপরে একটি ঘর হবে। একটি ঘরের ঠিক উপরে আবার দুপাশে দুটি ঘর বাড়তি হয়ে এখানে আবার 3টি ঘর হবে। এখানে 3টি ঘরের ঠিক উপরে আবার 5টি ঘর হবে। এখানে দুপাশে দুটি ঘর বাড়তি হয়ে 5টি ঘর উঠবে। এই 5টি ঘরের ঠিক উপরের লাইনেও দুপাশে দুটি ঘর বাড়তি হয়ে 7টি ঘর উঠবে। এখানে প্রতিটি লাইনে বাম দিকে একটি এবং ডান দিকে একটি করে ঘর বাড়তি হবে। এই 7টি ঘরের ঠিক উপরের লাইনে আবার এখন 5টি ঘর হবে। দুপাশে দুটি ঘর কমে গিয়ে 5টি ঘর হবে। 5টি ঘরের ঠিক উপরে 3টি ঘর, 3টি ঘরের উপর একটি ঘর। এখানে উপরের দিকে একটি করে ঘর, বাম দিকে এবং ডান দিকে কমে যাবে। এই একটি ঘরের ঠিক উপরের লাইনে এখানে আবার 3টি ঘর হবে। এখানে বাম দিকে একটি আর ডান দিকে একটি করে ঘর বাড়তি হবে। এই 3টি ঘরের ঠিক উপরের লাইনে আবার 5টি ঘর, 5টি ঘরের উপর 7টি ঘর হবে। এখানে দুপাশে দুটি করে ঘর বাড়তি হবে। আপনাদের সুবিধার জন্য সবুজ অংশটা আমি শুরু থেকে বলে দিয়েছি। ঠিক এই ঘরের পাশের ঘর থেকে 7টি ঘর, এরপর 5টি ঘর, এরপর এখানে 3টি ঘর। এখানে একটি ঘর, একটি ঘরের উপর 3টি ঘর। এখানে 5টি, একের উপর 7টি, এখানে 5টি, এখানে 3টি, এখানে একটি ঘর। এরপর এখানে 3টি ঘর, এখানে 5টি ঘর, এখানে 7টি ঘর।
এখানে একটি করে ঘর বাম দিকে এবং ডান দিকে কমে গেছে, আর এখানে একটি করে ঘর ডান দিকে এবং বাম দিকে বাড়তি হয়েছে। ঠিক এই সবুজ লাইনটা উপরের দিকে একই রকম সেলাই হবে। এখন আমি কমলা কালারের উলের সুতা দিয়ে এই সবুজ লাইনের পাশে এখানে আরেকটি ফুলের লাইন সেলাই করব। শুরুতে আমি একটি ঘর তুলব, একটি ঘরের ঠিক উপরে এখানে আবার 3টি ঘর হবে। এই 3টি ঘরের ঠিক উপরে আবার দুপাশে 2টি ঘর বাড়তি হয়ে 5টি ঘর হবে। এই 3টি ঘরের উপর 5টি ঘর, 5টি ঘরের ঠিক উপরে আবার 7টি ঘর হবে। এই 7টি ঘরের ঠিক উপরের লাইনটাতে এখানে আবার 5টি ঘর হবে। বাম দিকে এবং ডান দিকে এখানে আবার একটি করে ঘর কমে যাবে। 5টি ঘরের ঠিক উপরে 3টি ঘর, 3টি ঘরের ঠিক উপরে আবার একটি ঘর হবে। এখানে এই একটি ঘরের ঠিক উপরে আবার এখানে পাশাপাশি 3টি ঘর হবে। 3টি ঘরের ঠিক উপরে 5টি ঘর হবে। এখানে বাম দিকে ডান দিকে একটি করে ঘর বাড়তি হবে। 5টি ঘরের ঠিক উপরে আবার 7টি ঘর হবে। এভাবে পুরো বর্ডার ডিজাইন একই রকম সেলাই হবে। এখানে 7টি ঘরের ঠিক উপরে 5টি ঘর তুলেছি, 5টি ঘরের ঠিক উপরে আবার এখানে 3টি ঘর হবে। 3টি ঘরের ঠিক উপরে আবার একটি ঘর হবে। এই পুরো বর্ডার ডিজাইনটি আমি শুরু থেকে একই রকমভাবে সেলাই করেছি। এখানে আমি দুপাশে কমলা কালারের উলের সুতা আর মাঝখানে সবুজ কালারের উলের সুতা, এখানে আমি 3টি লাইন স্টেপ বাই স্টেপ একই রকমভাবে সেলাই করেছি। এই ডিজাইনটি আপনারা খুব সহজেই সেলাই করতে পারেন। তারপরও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি সেখানে বুঝিয়ে বলে দেব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।